সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ভিডিওটি। বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যায় আমিষের চাহিদা দিন দিন বেড়েই চলছে। সেজন্য আমাদের মাছের উৎপাদন একান্তই বাড়ানো প্রয়োজন। কেবল জনসংখ্যা বৃদ্ধি নয়, দেশের আপামর জনসাধারণের জনসংখ্যার বৃদ্ধি হারও বাড়ছে, সেজন্য আমাদের মাছের চাহিদাও বাড়ছে। বাংলাদেশে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছের পোনা পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে দেশি পাবদা মাছের পোনা। দর্শক, একসময় দেশি পাবদা মাছের পোনা খাল বিল নদী নালায় হাওর বাওরে অনায়াসে পাওয়া যেত, যেটা মূলত প্রাকৃতিকভাবে পাওয়া যেত। কিন্তু এগুলি এখন বর্তমানে অনেকটা দুষ্কর হয়ে গেছে। কারণ কি, আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট আছে, সে কারণে আপনার নদী ভরাট এবং আপনার কলকারখানার অতিরিক্ত রাসায়নিক পদার্থ নদীতে মিশ্রিত হওয়ার ফলে মাছের যে একটা প্রাকৃতিক অভয়ারণ্য পরিবেশ আছে সেটা নষ্ট হয়ে গেছে। সেই কারণে এই পাবদা মাছের পোনা সহ অন্যান্য আপনার ক্যাটফিশ কার্প জাতীয় মাছের পোনা এখন ঝুঁকির মধ্যে। দর্শক, একটি খুশির খবর হলো, এই মাছের পোনা অনেক আগেই থেকে 2002 সাল থেকে এগুলি বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এবং এই পাবদা মাছের পোনাগুলি আপনারা চাইলে পুকুর, দিঘি বা বদ্ধ জলাশয়েও এগুলি চাষ করতে পারেন। দর্শক ভাইরা, তবে পাবদা মাছ চাষ করার আগে আমাদেরকে একটি বিষয় জানতে হবে, বাংলাদেশে কয় প্রজাতির পাবদা মাছের পোনা আছে এবং আপনারা কয় প্রজাতির মাছের পোনা চাষ করতে পারবেন এবং 100 গ্রাম পাবদা মাছের শরীরে বা খেলে কী পরিমাণ আমরা পুষ্টি পেতে পারি, তো সে সম্পর্কে। প্রতি 100 গ্রাম পাবদা মাছের আপনার 19.2 গ্রাম হচ্ছে আমিষ এবং চর্বি হচ্ছে 2.10 গ্রাম, শর্করা হচ্ছে 4.6 গ্রাম, লৌহ হচ্ছে আপনার 1.3 গ্রাম, ক্যালসিয়াম হচ্ছে 0.31 গ্রাম, ফসফরাস হচ্ছে 0.21 গ্রাম ইত্যাদি। দর্শক, এই মাছটি অত্যন্ত পুষ্টিকর, যেটা মূলত আমাদের ছোট বড় সকলের কাছে খেতে প্রিয়, কারণ এটা হচ্ছে আপনাদের পাঙ্গাস মাছের মতো অতিরিক্ত কাঁটা নেই বললেই চলে। দর্শক, এই পাবদা মাছের পোনা চাষ করতে চাইলে আমাদেরকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার পুকুর প্রস্তুতি এবং আপনি কী কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করেছেন এবং আপনারা কোথায় মজুত করছেন এবং কী পরিমাণে খাবার দিচ্ছেন, তো সেই সম্পর্কে। দর্শক ভাইরা, আমরা অবশ্যই জানি পাবদা মাছের দেহ আইসভিন এবং চকচকে উজ্জ্বল রূপালী বর্ণের, দেহের উপরিভাগ ধূসর রূপালী বর্ণের এবং মুখে 2 জোড়া গোঁফ আছে এবং এই মাছটি হচ্ছে ক্যাটফিশ জাতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। দর্শক ভাইরা, এগুলি যদি আপনারা 5 থেকে 6 মাস চাষ করেন, অবশ্যই এগুলি সাইজ হবে আপনার 15 থেকে 30 সেন্টিমিটার এবং আপনার একটি বিষয় জেনে খুশি হবেন যে স্ত্রী মাছের তুলনায় আপনার পুরুষ মাছ অধিক বড় হয়ে থাকে। এটা হচ্ছে আপনার স্ত্রী মাছ, আপনার পুরুষ মাছ বড় হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়ার মতো একই বিষয়, মনোসেক্স তেলাপিয়ার মধ্যে আপনার স্ত্রী মাছ ছোটো হয়ে থাকে এবং আপনার পুরুষ মাছটা যে আছে, যেটা সিঙ্গেল সেক্স বলে থাকি, তো সেটা মূলত বড় হয়ে থাকে। তো পাবদা মাছ এবং মনোসেক্স তেলাপিয়ার বিষয়ের ক্ষেত্রে একই বিষয়। দর্শক, এই পাবদা মাছের পোনাগুলি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন। এগুলির সাইজ হচ্ছে আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সাইজের পোনা সর্বোচ্চ আপনাদেরকে দেওয়া যাবে। এখন মূলত 2025 সালে নতুন সিজন এবং এগুলি আমাদের ফুল দমে সিজন চলছে। আপনারা অবশ্যই এই মাছের পোনাগুলি পেয়ে যাবেন এবং এগুলি সুলভ মূল্যে আমরা বিক্রি করে থাকি। দর্শক, অনেকবার একটি প্রশ্ন করে থাকে, ভাই আপনি যেগুলি বললেন বা আমরা এগুলি কি কি মাছের সাথে চাষ করতে পারবো বা এদের খাদ্য অভ্যাস কেমন, তো সে সম্পর্কে বলি। এই মাছের পোনাগুলি আপনারা কার্প জাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারেন এবং ছোটো কিংবা বড় জলাশয়ে চাষ করতে পারেন এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে আপনি যদি চান, আপনি ঘরোয়াভাবেও এই মাছের রেণুপোনা উৎপাদন করতে পারেন এবং এই মাছের বাজারে চাহিদা বেশি থাকায় বাজার মূল্যও তুলনামূলক অন্যান্য মাছের তুলনায় বেশি পাওয়া যায়। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে আমাদের পাবদা মাছের পোনা। এগুলি হচ্ছে প্রাথমিকভাবে আপনারা খাওয়াতে পারবেন আপনার 10 থেকে 15 দিন পাউডার জাতীয় খাবার এবং তার পরবর্তীতে আপনার সরিষা দানার মতো একটা খাবার আছে, যেটা মূলত বাসমন ডেইরি ফিড জাতীয় খাবার, 0.5 ml সরিষা দানার মতো বাসমন ডেইরি ফিড জাতীয় খাবার, ওইটা খাওয়ানোর অভ্যস্ত করতে পারেন। দর্শক, আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যেখানেই মাছ চাষ করি না কেন, অবশ্যই একটা বিষয় কি, আমরা এক সাইজের পোনা চাষের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করব। কারণ আমরা যদি এক সাইজের পোনা চাষ না করি, আমরা একটা বিষয় বলে দিই, পাবদা মাছ হচ্ছে একটি রাক্ষসে স্বভাবের জাতীয় মাছ। এই মাছ যদি ছোটো বড় হয়ে থাকে, তাহলে বড় মাছগুলি ছোটো মাছগুলিকে অনায়াসে খেয়ে ফেলবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক লসের সম্মুখীন হতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা বিষয় এনশিওর করবেন, যাতে পুকুরের মধ্যে এক সাইজের পোনা আপনি চাষের ক্ষেত্রে
চাষ করেন এবং চাষের ক্ষেত্রে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। দর্শক, এগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে থানা 30 জেলা ময়মনসিংহ। এইখান থেকে মূলত আমরা দেশি পাবদা মাছের পোনা সহ অন্যান্য ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করে থাকি। দর্শক, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।